সবাইকে শুভ সকাল, নমস্কার, আদাব এবং আন্তরিক শুভেচ্ছা জানাই। তো ভোরবেলা অতটাও ভোর না, 7টার মতো বাজে। তো আমি অনেক সকালবেলা উঠছি, কেবল ছাদে আসলাম। আকাশটা অনেক মেঘলা, সারা রাত্রি বৃষ্টি হয়েছে, এখনও বৃষ্টি পড়তেছে। এই যে ক্যামেরা নিয়ে থাকা যাইতেছে না ছাদে, এই যে বুঝতেছেন কিনা আমি বুঝতে পারতেছি না, ক্যামেরায় হয়তো বা বোঝা কম যাইতেছে, কিন্তু প্রচণ্ড বৃষ্টি আসতেছে। তো আমি এর মাঝেই ভিজতেছি আর ক্যামেরা নিয়ে আসি। তোর বাবা খুব সকালবেলা ঢাকা গেছে আজকে, সেই জন্য আমি অনেক সকালে উঠছিলাম। তো মাত্র আসলাম, পূর্ণ নিচে খেলতেছি, ও উঠে বসছে, ওরে খাওয়ামো। তো এই যে কি বৃষ্টির অবস্থা, আকাশের অবস্থা এই দেখেন, সারা আকাশ অন্ধকার, মেঘে একদম ডেকে রয়েছে, সারা আকাশ মনে হয় জলে একদম ভাসতেছে। সারা রাত্রি বৃষ্টি হয়েছে, সারাটা রাত, কালকে সারা দিন বৃষ্টি হয়েছে, সারা রাত বৃষ্টি হয়েছে। এর বিকেলের দিকে আরও বাড়ছিল কালকে বৃষ্টি। তো শুনতেছি যে নিম্নচাপ শুরু হয়েছে, নাকি খবরে দেখলাম 7 দিন নাকি থাকবো। এই অবস্থায় 7 দিন থাকলে তো অবস্থা খারাপ। এই বাচ্চাদের স্কুলে যাওয়া, তারপরে যে প্রাইভেটে যাওয়া, মানে খুবই সমস্যা হয়ে যায়। মানে কালকে বিকেলবেলা প্রাইভেটটা মিঠুর মিস দিতে হয়েছে, যাইতে পারিনি। তো যাই হোক, আসছি আমি ছাদে, কারণ এই যে বৃষ্টি হইলে এই যে ছাদে অনেক পাতা পড়ে, ফুল পড়ে, যে অনেকগুলো ফুল পড়ছে, আমি সেগুলো দেখার জন্য এসেছি। আর এগুলো পরিষ্কার করে দিন। তো আমি আর বেশিক্ষণ থাকতে পারব না, ক্যামেরাটা আমার এখানে রাখা সম্ভব না, বৃষ্টিতে ভিজে যাইতেছি বৃষ্টির জলে। তো আমাকে একটু বাজারও যাইতে হইব, ওর বাবা যেহেতু আজকে ঢাকা চলে গেছি, হয়তো বা বৃষ্টি যদি একটু কমে যাইতে পারে, আর বৃষ্টি না কমলে তো আর যাওয়া সম্ভব না। আমি পাতাগুলো পরিষ্কার করে নিই, এই দিক দিয়ে ফুল পড়ছে, পাতা পড়ছে, এই যে পাইপের এই দিক দিয়ে আটকে গেলে জল বেড়ে থাকবে ছাদে, এই জলটা আর মানে পাস হইব না। তো থাকেন আমাদের সাথে, ভিডিওটা দেখেন আজকে সারাদিন কেমন কাটে, এই বৃষ্টির দিন কীভাবে সারাদিন কাটে আমাদের। এই যে এদিকের ফুল পাতা যতটুকু সম্ভব পরিষ্কার করে দিলাম। দিদিকেও ছিল, অনেক ফুল পড়েছিল, পাতা পড়েছিল, যেহেতু গাছ আছে সেই জন্য যে বাতাস আসলেই এমনিতেই পড়ে, আবার বাতাস আসলে আরও পড়ে। বৃষ্টি নামলে তো কোথায় নেই, কোনো জলের সাথে ওই পাইপের ওইদিকে যাই, যেদিকেও পাইপ আছে ওদিকেও পাইপ আছে। তো এখন আর এখানে থাকা যাবো না, প্রচণ্ড বৃষ্টি নেমে গেছে। এই যে যদি আমার চুলের অবস্থা কি দেখেন, চুলে ঢেকে টেবিল দিয়ে রাখছো বাবা, যাতে ক্ষতি না হয়। চুলে এমনিতেও একটু আর কি ফেটে যেতেছি, কিছু করার নেই, ফেটে গেলেও কি অবস্থা। তো সারাদিন বৃষ্টির দিন, কয়েকদিনে হয়তো বা বৃষ্টি থাকবো। এখন নিচে যাইতেছি, নিচে যাই, থাকা যাইতেছি না এখানে, তো ছাদে আর থাকা যাইতেছি না, লাগিয়ে দিই, নিচে যাই। কি অবস্থা বৃষ্টিতে, নিচে আসলাম, যে বাইরে প্রচণ্ড বৃষ্টি। আমি রান্না করি 15 জন, এই যে সুজি রান্না করছি, আর এখানে খিচুড়ি বসিয়ে দিচ্ছি, খিচুড়ি হইতে থাক, আমি 15 এখন খাই নি, পরে খাইয়ে তারপরে আমি খাবো। যে বাবু খেলতেছে চামিচ দিয়ে, আমিও ঘর টর সারলাম, ঘর মুছলাম, রান্নাঘর সারলাম, তারপরে পূজা টুজা দিলাম, স্নান করে কাপড় চোপড় ধুয়ে। এখন খামু, খেয়ে নেই, খেয়েতে এসি খামু। সকালবেলা ছাতু, পায়রার ছাতু, এখানে ছাতু আছে, চিনি আছে, তো একটু সাথে লবণ লাগবো, পায়রার ছাতুতে একটু লবণ লাগে। বাবু এখানে মাতবুরি করতেছে, খাওয়া দাওয়া করুম, খাওয়া দাওয়া করে রান্না করুম। নিতু বলতেছে মা আজকে বৃষ্টির দিন করো, অত কিছু করতে হবে না, খিচুড়ি রান্না করো, যে পাতলা খিচুড়ি ওই দিন রান্না করছিলাম, ওইটাই নাকি অনেক ভালো লাগছিল। পরে বলতেছে যে খিচুড়ি রান্না করো, আজকে সারাদিন বৃষ্টি, খিচুড়ি খুব স্বাদ লাগবে। আচার আছে, ওই দিন আচার বানিয়েছি, তা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তেন খেয়ে নি বাবা, ক্ষুধা লাগছে। ওর বাবা পায়রার ছাতু আনছিল, অনেকগুলো কিনে কেজির মতো আনছিল, তো রয়েছে অর্ধেকটা খেয়ে ফেলছি।
পায়রার ছাতু নিলাম। পায়রার ছাতুতে লবণ লাগে, লবণ আর চিনি বেশি না হলে পায়রার মতো স্বাদ লাগে না। কি বাবা, আমি দিতেছি, তুমি বসো, বসো এখানে, বসো এখানে, বসো বসো। সামান্য একটু লবণ নিলাম, লবণ না নিলে ভালো লাগে না পায়রার ছাতু। আর এখানে চিনি আছে, চিনি নিব। এই পায়রার ছাতুর মধ্যে গরুর দুধ আর আম হইলে আরো স্বাদ লাগে। চিনি তো একটু বেশি লাগে, সেজন্য একটু বেশি লাগে। এখানে এখন জল দিব। বসো বাবা, দুষ্টুমি করতেছে। এই ছাতুতে জলও বেশি লাগে। দিতেছি তো, দুষ্টুমি করবো। লবণ দেখছে, লবণ দেখছে তো, লবণ নিব। লবণ দেখলে এত পাগল হাসতেছে, বুঝছি। এই যে একটা আম আছে, আমি আমটা নিতেছি। এই যে আমটা আমি নিলাম, এই যে আমটা গালিয়ে নিব, গালিয়ে এই ছাতুর সাথে মিশিয়ে নিব। আম দিয়ে এই পায়রার ছাতু আমার খুব পছন্দ, খুব প্রিয়, অনেক ভালো লাগে। মাখিয়ে নিই ভালো করে। কান্না করতেছে, খাওয়ার সময় এরকমই করে সব সময়। যখন খাওয়া শুরু করি, এটার সাথে মুড়ি নিলেও অনেক স্বাদ লাগে, অনেক স্বাদ। আপনারা এভাবে খেয়ে দেখেন পায়রার ছাতু। খেয়ে তারপর রান্না করতে যাবো, অনেক বেলা হয়ে গেছে। খাও খাও খাও। প্রেসার কুকারে আমি চাল আর ডাল মিলিয়ে দিছি, মুগ ডাল, খেসারির ডাল আর মাসকলাইয়ের ডাল, একসাথে 3 ডাল মিশিয়ে চাল ধুয়ে দিয়ে দিছি। এখানে লবণ দিয়ে দিলাম, সামান্য একটু চিনি দিয়ে দিলাম। এখানে কাঁচামরিচ ফেলে রাখছি, কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। তো এই যে সব কিছু দিয়ে দিছি, মুখেটা লাগিয়ে দিই। প্রেসার কুকারটা আমি চুলায় বসিয়ে দিলাম, চুলে জ্বালিয়ে দিই। প্রেসার কুকার তো বসিয়ে দিলাম, হইতে থাক খিচুড়ি। ওদিকে আমি মশলাগুলো বেটে নিই। খিচুড়ি বসিয়ে দিলাম। তো খিচুড়ি বসানোর আগে আমি আর কি শুকনো খোলায় জিরা উইছে নিয়েছিলাম। তো ওই মশলাগুলো আমি এখন বেটে নেবো। খিচুড়ি হইতে থাক, ওদিকে আমি মশলাগুলো বেটে নিই। এই যে উষা জিরে এখনো গরম আছে, আর এই যে এলাচ আর দারচিনি। তো প্রথমে আমি জিরাগুলো বেটে নিব। জিরাগুলো নিয়ে নিলাম। ওই যে জিরা তো বেটে নিছি, মানে যে গরম মশলাগুলো বেটে নিই। বাবাও আমার সাথে আইসে, এই যে পাটাপুতি নিয়ে মাতবুরি করবো। যে কোনো কাজ করুন, সব কাজে ওর মাতবুরি না করলে চলে না। কি একটা অবস্থা হয়ে দেখেন বাড়তেছে। আমি যেমন করি ওই রকম করি, বাড়তে হয় বাবা, ওইভাবে বাড়তে হয়। হয়েছে তো হয়েছে, আমি বাটি। যাও যাও যাও, তুমি যাও, ওইদিকে যাও, ওইদিকে যাও বাবা, ওইদিকে যাও। ওই যে গরম মশলাটা নিল, নিয়ে গেল। দাও দাও বাবা, দাও আমাকে দাও, ওই খিচুড়ি রান্না করতেছি। দাও দাও, লক্ষ্মী ছেলে, দাও। দিবা না, দিবা না, দিবা না, দিব না।
এই জানি খেয়ে মাছগুলি রে গরম মশলা বেটে নিলাম, গরম মশলা বাটা হয়ে গেছে। বাবু আর আমি দুইজনই বাড়ছি না বাবা, তুমি বেশি বেটে দিছো, তুমি অনেকটুকু বেটে দিছো তাই না? আরে মাছ আপনারাও দেখেন আমি কেমনে কাজ করি ওরি নিয়ে। এই মশলাগুলো বেটে নিলাম, এই যে গরম মশলা, জিরে, এখানে ধনিয়ার গুঁড়া ছিল ঘরে, সেই ধনিয়ার গুঁড়ে, আর এখানে আদা। তো মশলাগুলো বাটা হয়ে গেছে। ওদিকে আমি লবণ, তেল, হলুদ, মরিচের গুঁড়ো এগুলো সব বসিয়ে নিছি। এখন আলু কেটে নিব, খিচুড়ি দিয়ে আলু ভাজি খাবো, সেই জন্যে আলু ভাজি করে নিচ্ছি। বাবাও এসে পড়ে, আলু কেটে নিই আমি ভাজির জন্যে। আমি আলু নিয়ে বসে বসি, আলুগুলো কেটে নিই। আলুগুলো আমি যেভাবে কেটে নিব, এই যে চাক চাক করে গুল গুল করে কেটে নিব। এই যে ভাজির জন্য আমি সবগুলো আলু এইভাবে কেটে নিব, কেটে দিয়ে ভালো করে পরিষ্কার করে নিব। এই যে আলুগুলো কেটে আমি ধুয়ে নিছি পরিষ্কার করে। তো এই আলুর মধ্যে আমি একটু লবণ দিব, লবণ দিয়ে মাখিয়ে রাখুন। একটু লবণ দিলাম, লবণ দিয়ে একটু মাখিয়ে রাখুন, আলুর ঝোলটা বেরিয়ে যাবে। একটু মাখিয়ে এক সাইডে রেখে দিলাম। এদিকে আবার খিচুড়ি নামছে, এই যে খিচুড়িতে একটু জল লাগবো, সেই জন্য আমি যে জল বসে দিচ্ছি, জল বলক এসে গেছে, জলটা দিয়ে দিব, খিচুড়িতে দিয়ে দিলাম। এখানে যে জলটা আমি খিচুড়ির সাথে ভালো করে মিশিয়ে নিই। যে খিচুড়িতে যতটুকু জল লাগবে ততটুকু নিছি, জল নিয়ে মিশিয়ে নিছি ভালো করে। তো এখানে মশলাগুলো দিয়ে দিব গুলিয়ে, যে এখানে বাটা মশলাগুলো। তো এই যে এখানে জল ছিল একটু, ওই যে গরম মশলা বেটে আমি পাটা পুঁতে ধুয়ে উঠিয়ে রাখছিলাম, তো এই জলটা দিয়ে দিলাম। সাথে পরিমাণ মতো এই যে হলুদের গুঁড়ে, পরিমাণ মতো মরিচের গুঁড়ে, এই যে সব মশলার সাথে আমি হলুদ মরিচের গুঁড়ে দিয়ে একটু জল দিয়ে ভালো করে গুলিয়ে নিছি। তো এই মশলাটাই আমার গুলানো হয়ে গেছে, আমি খিচুড়ির মধ্যে দিয়ে দিব। খিচুড়িটা প্রেশার কুকারে আমি জল দিয়ে মিশিয়ে নিছি। তো এখানে আমি মশলা দিয়ে দিলাম। তো আমি ভালো করে হাতা দিয়ে নেড়ে মশলাটা সুন্দর করে আবার মিশিয়ে নিই খিচুড়ির সাথে। খিচুড়ির সাথে আমি ভালো করে এই যে মশলাটা মিশিয়ে নিছি। তো আমি কড়াই বসিয়ে দিব, আবার যেদিকে কড়াই বসিয়ে দিছি, তা আলুর মধ্যে লবণ দেওয়াতে জল উঠছিল, সেই জলটা আমি ফেলে দিছি। তখন পরিমাণ মতো হলুদের গুঁড়ে দিলাম, পরিমাণ মতো মরিচের গুঁড়ে। তখন আলু ভালো করে মাখিয়ে নিব। আলুগুলো আমি সুন্দর করে মাখিয়ে নিছি। কড়াই গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিই। এদিকে কড়াই তেল গরম হয়ে গেছে, আমি আলুগুলো দিয়ে দিই। এই জন্য আলুগুলো ভাজি করা এগুলো নামিয়ে নিব। আলুগুলো নামিয়ে নিতেছি। সবগুলো আলু ভাজি নামিয়ে নিছি। খিচুড়ি ফোড়ন দিয়ে নিব, সেই জন্য আমি তেলের মধ্যে একটু তেল দিয়ে দিলাম। খিচুড়িতে একটু বেশি তেল লাগে, সেই জন্য আমি একটু বেশি করে দিয়ে দিলাম। তেলও গরম হয়ে গেছে, আমি যে 5টা শুকনো লঙ্কা দিলাম, শুকনো লঙ্কাও বেশি করে দিলাম, কারণ খিচুড়ির সাথে শুকনো লঙ্কা অনেক স্বাদ লাগে। শুকনো লঙ্কাগুলোও হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে। আমি জিরা দিয়ে দিলাম, পুরনো এসে গেছে। পুরনো এসে গেছে, আমি একটু আদা বাটা দিয়ে দিচ্ছি, কাঁচা আদা দিচ্ছি খিচুড়িতে, তারপরে একটু পুরনে দিয়ে দিলাম। কারণ পুরনটা আমি এই খিচুড়িতে ঢেলে দিই, চুল অফ করে দিচ্ছি। এমনি যে পুরনটা হাতা দিয়ে উঠে অল্প অল্প করে দিন, যেহেতু গরম, নইলে আবার ছিটিয়ে আসতে পারে। এই খিচুড়িতে দিয়ে দিতেছি, এরকম করে আমি সম্পূর্ণ তেল দিয়ে দিন। যে খিচুড়ির সাথে আমি
পুরনটা মিশিয়ে নিতেছি, যে তেল ভালো করে মিশিয়ে নিই। কড়াইতে তেল আছে, সেই জন্য আমি একটু খিচুড়ি দিয়ে সুন্দর করে মিশিয়ে তারপরে ঢেলে নিই। আমি খিচুড়ি নামিয়ে নিছি, এই যে 2টার মধ্যে নামিয়েছি। এখানে আলু ভাজি, সাথে যে আমের আচার। আর একটু পরে খেতে বসুন। তো এখন আমি ছাদে যাবো, বৃষ্টি একটু কমছে তো সেই জন্য আমি ভাবলাম যে একটু দেখে আসি। আবারও ছাদে আসলাম, একটু মনে হয় কমছিল কিন্তু না, ছাদে এসে বোঝা যাইতেছে যে কমে নেই, ঝিরঝিরিয়ে বৃষ্টি পড়তেছে। আবার আসবো, তবে অনেক বাতাস আছে, ছাদে অনেক ঠান্ডা। ঘরে ঠান্ডা লাগে না, ঘরে গরম। এত বৃষ্টি হইতেছে তারপরে গরম, ঠান্ডা না। যে বৃষ্টি আবার এসে পড়লো। পূর্ণ বাবা আমার সাথে আছে, ওর একটু নামিয়ে দিই। ঘরে থাকতে থাকতে গরবন্দি কান্না করতেছে, আর ওর প্রচুর ঠান্ডা লাগছে। বাবা এই যে বৃষ্টির ফোঁটা পড়তেছে, এই যে মাথায়, এই যে চুলে বৃষ্টি, নিচে চলে যাইতো। বৃষ্টি অনেক জোরে এসে পড়তেছে আবার। এই যে বাবা জল ছানে না মানিক, এই যে এদিকে তাকাও, এই যে দেখো ফুল ফুল, এই দেখো ভুমরা আসছে, দেখো যেদিকে যে মৌমাছি আসে, বল্লা আসে, মধু খাওয়ার জন্য আসে। ওদিকে যায় না বাবা, চলো চলো নিচে চলে যাই, চলো খিচুড়ি খাবো আমরা, চলো চলো। দুষ্টুমি করে ছাদে আসলে এক যন্ত্রণা। বাবু ওই পাশে চলো যাই, ওই পাশে। এই যে মেট দিব কিন্তু বাবু, এই যে ওদিকে গেলে জল ছানতেছে, জল দিকে খুশি হয়েছে। জল ছানতে দিলে খুব ভালো। ময়লা ময়লা বাবা ফেলে দাও, ফেলে দাও, ফেলে দাও। এদিকে তাকাও একটু, ওই যে দেখো বৃষ্টি আসে আবার, দেখো ওই যে বৃষ্টি আসতেছে, দেখো। চলো নিচে যাই, আমরা খাই গে, খিচুড়ি খাই গে, চলো চলো এখন চলে যাই, চলো আমরা এখন নিচে যাবো। আবার বৃষ্টি আসতেছে আবার, দেখে আসি ফুল নিতেছি। নিচে ময়লা পড়তেছে তো, এই যে ময়লা হয় ফুল পরে। চলো নিচে যাই, তখন আমরা নিচে যাই। ছাদে থেকে নিচে এসে পড়ছি আমি আর পূর্ণ। তখন খিচুড়ি খাবো, সেই জন্য খাওয়ার টাইম হয়ে গেছে, 2টার উপরে বেজে গেছি। তো আজকে বাজারে যাওয়ার কথা ছিল, ওর বাবা আমার টাকা দিয়ে গেছিলো, বলছিল যে তুমি একটু বাজারে যাই, ও বাজার থেকে একটা মুরগি এনে তো রান্না করি। তো আমি যাইতে পারিনি বৃষ্টির কারণে, সেই জন্য আমি খিচুড়ি রান্না করলাম। তো খেয়ে নিই এখন, তো খাইতে বসুন। সেই জন্য আমি খিচুড়ি বেড়ে নিতেছি প্লেটে। তো আমি আর পূর্ণ খিচুড়ি খাবো। পূর্ণর জন্য এই যে প্লেটে বাড়তেছি, অল্প একটু দিয়েও তো খাইবো না, ওই শুধু দিয়ে রাখুন। ওই যে আলু ভাজি নিয়ে খাইতেছে, এই যে নাগাল পায় এখন। বাবা কি খাইতেছো? আলু ভাজি। আমি আলু ভাজি নিই একটু এক সাইডে, পনেরোও দিই, আর একটু আচার। পনেরো এক সাইডে দিলাম আচার। বাবা এই যে তোমার খিচুড়ি নাও, এখানে বসে খাও, নাও বসো খাও, বসো। ওই যে আলু ভাজি দিছি, ও আলু ভাজি খেতেছি। ওর ভাজা পর অনেক পছন্দ, মিষ্টি জিনিস পছন্দ করে না, ওই যে চটপটা খাবার, যে ভাজি বড়া, তারপরে যে পেঁয়াজি সিঙ্গারা, এগুলো ওর খুব পছন্দ। খাও, কেমন হয়েছে বলো, খেয়ে বলো কেমন হয়েছে, কেমন রান্না করলাম বলো। মজা হয়েছে বাবা? এই যাও, এইদিকে তাকাও,
মজা হয়েছে, স্বাদ হয়েছে, স্বাদ স্বাদ হয় নাই। হায় হায় রে, স্বাদ কইরা রান্না করতে পারিনি আমি। খিচুড়ি মজা হয় নাই, আলু ভাজি মজা হয়েছে। ময়লা, ছি, ফেলো। দুষ্ট, খাও খাও খাও। এই যে আলু ভাজি নেই, ওই যে আচার দিছি, এই যেখানে আচার দিছি আলু ভাজি দিছি, খাও। এই জন্য ও খাইতে সুর মুখে আছে। আমার জন্য আমি নিয়ে আসলাম খিচুড়ি, আমি আর পূর্ণ বাবা খাইতে বসছি, তাই না? এখন খাওয়া শুরু করবো। আলু ভাজি দিয়ে খিচুড়ি সাথে আচার, বৃষ্টির দিনে আমি আর পূর্ণ, আর কি লাগে না বাবা, আর কিচ্ছু লাগে না। তো এখন খাওয়া দাওয়া করে নি বাবা, খাবো আমি, খাওয়া শুরু করি। ও আলু ভাজি খাইতে জোর মনে হয় ভালো লাগছে আলু ভাজি। বৃষ্টির দিনে এ পাতলা খিচুড়ি সাথে আচার আলু ভাজি থাকলে আর কি লাগে, কিচ্ছু লাগে না, অনেক স্বাদ হয়েছে খিচুড়ি। শুধু বৃষ্টির দিন বুঝলে না, এই খিচুড়ি আমার 12 মাসে স্বাদ লাগে। নিতুর অনেক পছন্দ, ওর বাবারও পছন্দ। তো এইভাবে সবজি দিয়েও খাওয়া যায়, সবজির খিচুড়িটা ওর বাবা খুব পছন্দ করি। শীতকালে অনেক ধরনের সবজি পাওয়া যায়, ওই সবজি দিয়ে নিতুর বাবা এই খিচুড়িটা অনেক পছন্দ। ওই দিন আচার বানিয়েছিলাম, আচারটা অনেক স্বাদ হয়েছিল, আমের আচার। তো একাই খাওয়া লাগতেছে আমার আর পূর্ণর, ওর বাবা বাসায় না, ওর বাবার আসতে রাত্রি হইব। যেদিন ঢাকা যাই সেদিন আসতে রাত্রি হইব। খিচুড়িটা তো অনেক স্বাদ হয়েছে, আপনাদের কেমন লাগলো জানাবেন। তো আপনারা যদি ভিডিওটা দেখেন, যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে যাবেন, আর কমেন্ট করতে ভুলবেন না। তো আজকের মতো বিদায়, নমস্কার।